সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছি আদবের সাথে লাভ। তা আদবের দিক দিয়ে সব থেকে উত্তম কোনটা? আমাদের কাছে দাঁড়ানো, তাই আমরা দাঁড়িয়ে দিই। কেউ যদি মনে করে বসা, সেটা তার কাছে, শেষ দিক জবাব আল্লাহর কাছে দেবে। কিন্তু মসজিদটা সবার তো নাকি, কবরস্থানটা, ঈদগাহ, খানকা, মাদ্রাসা, এখন তো ওয়াকাফ চলে যাচ্ছে। এখন নিজেদের মধ্যে দলাদলি করলে হবে? মিলেমিশে থাকবো। আমরা যারা দাদা হুজুরকে মানি, দাদা হুজুরের জলসায় যাব, দাদা হুজুরকে মহব্বত করব, দাদা হুজুরের কথা মতো চলবো। আপনারা যারা যাদেরকে মানেন, তাদের নিয়ে থাকেন, তাদের জায়গায় যান, তারা যখন ডাকবে যাবেন। কিন্তু মসজিদ মাদ্রাসার স্বার্থে আমাদের সবাইকে একমুঠো হওয়া দরকার আছে না? না, বাস এতটুকু আহ্বান জানালাম। বাকিটা আপনাদের ইচ্ছা। তবে হকের পক্ষে যারা থাকবে, আল্লাহ তাদেরকে বিজয় অবশ্যই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন সকলে একটু সালাত ও সালাম পড়বো, তারপরে রাসূলুল্লাহর এই হাদিসটা বলবো যে কি বলেছিলাম। অ্যাকচুয়ালি আমি তো এইটুকু কথা বলিনি যে টিএমসি কে ভোট দিলে ইমান চলে যাবে। এতটুকু কি বলি যে আগেও কিছু আছে, পরেও কিছু আছে। সেটা একটু আপনাদেরকে যে বলে দোয়া লবো। কেন অনেক মানুষ যদি ভুল বোঝে, আমাকে সন্দেহ করে, তাদের ইমানের ক্ষতি হবে। কেন আল উলামা ইহনাতুল কুফরুন, আলেম উলামাদেরকে হেনত করলে কুফরি হয়। কুফরি অবস্থায় কেউ যদি মারা যায়, সে বরবাদ, একেবারে জাহান্নামে চলে যাবে। তাই সত্য মিথ্যাটা জানা দরকার আপনাদের। সেই হিসাবে আমি বলবো, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব। জিবরাইল দিলে এই যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ। সকলে গায়ে বসেন, এখনই দোয়া হবে, তাড়াতাড়ি বসেন। বালাগাল উলা বিকামালিহি, কাসাবাত দুজা বিজামালিহি।